সরাসরি চলে যাবো বারাসাতে জিয়াউলের সঙ্গে কথা বলবো। বহরমপুরে আমরা দেখলাম ভোট গণনা পোস্টাল ব্যালটে শুরু হয়েছে। গণনা কেন্দ্রের কর্মীরা ঢুকে পড়েছেন, এজেন্টরাও ঢুকে পড়েছেন। এখানকার কি ছবি জিয়াউল? একদম দেখো, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত বারাসাত যে গণনা কেন্দ্র রয়েছে সেখানে কোনো পোস্টাল ব্যালট গণনা এখনো পর্যন্ত শুরু হয়নি। অর্থাৎ বারাসাত, হাবড়া, অশোকনগর এবং দেগঙ্গা এই 4টি বিধানসভার গণনা কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। কিন্তু সোয়া 1 ঘন্টা হয়ে গেল, এখনো পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়নি কেন? কি বলা হচ্ছে? একদম দেখো, অর্থাৎ পোস্টাল ব্যালট যে ট্র্যাঙ্কে করে আসে সেখানেও প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়। তার কারণ সেখানে কর্মী ছিল না, অর্থাৎ সেই গণনা কেন্দ্রে সেই পোস্টাল ব্যালট ঢোকাতেই সমস্যা হয়। ফলে গ্রুপ ডি কর্মী না থাকায় সেটা ঢোকাতে সমস্যা। তারপরেও প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট অতিক্রান্ত, এখনও পর্যন্ত কোনো রকমভাবে এই পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়নি। ফলে জানিয়েও কিন্তু একটা ক্ষোভ রয়েছে ভিতরে। কিন্তু যেভাবে এই গণনা কেন্দ্রে, অর্থাৎ প্রায় এখানে 4টি বিধানসভা রয়েছে, বারাসাত, অশোকনগর, হাবড়া এবং দেগঙ্গা, এই 4টি গণনা কেন্দ্রের কিন্তু গণনার কাজ কিছু সময়ের মধ্যে শুরু হবে। ফলে এ নিয়ে ক্ষোভ জমছে। কিন্তু তোমাকে যেটা জানাচ্ছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা, প্রায় 33টি বিধানসভা রয়েছে। 33টি বিধানসভা, 33টি সিট যেদিকে যাবে সেদিকেই কিন্তু সরকার অনেকটাই নিশ্চিত হবে। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যারা ট্রেন্ড দেখা যাচ্ছে, যে গণনা কেন্দ্রই শুরু হয়নি। ফলে কখন শুরু হবে? প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো মানে গ্রুপ ডি স্টাফের অভাবে পোস্টাল ব্যালট ঢোকানোই যায়নি গণনা কেন্দ্রে। গ্রুপ ডি স্টাফের অভাবে, এত নিয়ম কানুন, এত নিয়মানুবর্তিতা, তারপরেও বারাসাতে এতগুলো কেন্দ্রের ভোট গণনা, তারপরেও শোনা যাচ্ছে যে পোস্টাল ব্যালট ঢোকানোই যায়নি গ্রুপ ডি কর্মীর অভাবে। উপাসনা, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা যেমন আমাদের চোখের সামনে উঠে আসছে, সমানভাবে নোয়াপাড়ার ক্ষেত্রে দেখছিলাম যে কিছু কিছু চ্যানেল নাকি দেখাচ্ছিল যে অর্জুন সিং এগিয়ে আছে। কোন সূত্রের খবর সত্যি আমাদের সকলেরই জানা নেই, কারণ নোয়াপাড়ার ওখানে এখনো কিন্তু আধিকারিকরাই সেখানে উপস্থিত হয়নি। এখনো কিন্তু ক্ষমা করবেন, এখনো কিন্তু গোটা কাউন্টিংই, গণনাই কিন্তু শুরু হয়নি। তাই অর্থাৎ আমাদের সকলকে, তোমাদের কাছে কি কোনো ট্রেন্ডিং আছে? তৃণমূলের কাছে কোনো ট্রেন্ডিং? তৃণমূলের কাছে ব্যাপারটা হচ্ছে যে এখনো যেহেতু গণনাই শুরু হয়নি, সেখানে দাঁড়িয়ে যখন বিভিন্ন টিভি চ্যানেল এই সূত্রটা দেখাচ্ছে যে অর্জুন সিং এগিয়ে আছে, আমরা সকলে এই প্রশ্নটা করতে চাই যে এই তথ্যটা কোথা থেকে আসছে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে অমিত মালব্য পাঠাচ্ছে? আমি আসবো, দিনহাটায় চলে যাব। দিনহাটা মানেই ভোটে গরম, মানেই ভোটে গরম দিনহাটা, ভোট মানেই ভোটে গরম দিনহাটা। দিনহাটা সবসময় উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনায় থাকে। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, কি অবস্থা? এখনো পর্যন্ত অনেক জায়গাতে আমরা খবর পেলাম আমাদের প্রতিনিধিদের মাধ্যমে যে পোস্টাল ব্যালটের গণনাই শুরু হয়নি। সব থেকে উল্লেখযোগ্য, বারাসাতে তুমি শুনলে অবাক হয়ে যাবে, গ্রুপ ডি স্টাফের অভাবে নাকি পোস্টাল ব্যালট ঢোকানোই যায়নি গণনা কেন্দ্রে। এখানে কি অবস্থা? এখানে অতটা খারাপ অবস্থা না হলেও, বারাসাতের মতন অবস্থা না হলেও, এখানেও পোস্টাল ব্যালট, অর্থাৎ দিনহাটা কলেজ, সেখানে দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে এবং সেখানে পোস্টাল ব্যালটের গণনা বেশ খানিকক্ষণ দেরিতে শুরু হয়। কারণ এজেন্টদেরই সকাল 6টার সময়, যেখানে এজেন্টদের, নির্বাচনী কাউন্টিং এজেন্টদের ঢোকার কথা, সেই কাউন্টিং এজেন্টদের প্রায় 7টার কাছাকাছি সময় তারা ঢুকতে পেরেছে। ফলে অনেকটাই দেরি হয়েছে। তবে এই মুহূর্তে যেটুকু জানা গেছে যে এখনও পোস্টাল ব্যালট গণনা চলছে এবং পোস্টাল ব্যালট সিতাই এবং দিনহাটা দুটোরই পোস্টাল ব্যালটের গণনা চলছে। ফলে যে যেখান থেকে বলছেন যে এই প্রার্থী এগিয়ে আছে বা এগিয়ে আছে, সেটার এখনও কোনো রকম ভিত্তি নেই। কারণ এখনও গণনা চলছে, পোস্টাল ব্যালটের গণনাই চলছে, এখনও ইভিএম খোলা হয়নি। তবে উত্তেজনা এখনও পর্যন্ত সেইভাবে নেই, কারণ এখানে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী, তারা একদিকে উদয়ন গুহর বাড়ি যেদিকে, সেদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের, এবং উল্টো দিকে একদম দিনহাটা কলেজের বিপরীত দিকটাতে, অর্থাৎ কোচবিহারের দিকে, সেই দিকে বিজেপি কর্মী সমর্থকদেরকে সেখানকে জমায়েত করিয়েছে। ফলে দুপক্ষের মধ্যে যে কোনো গন্ডগোল, আর মাঝে সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যারিকেড করে রেখেছে। এখনও পর্যন্ত গন্ডগোল কিছু নেই। এখানে কোচবিহারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ শর্মা বসুনিয়া, তিনি উপস্থিত রয়েছেন সকাল থেকে। পাশাপাশি উদয়ন গুহ, তিনি তার দলীয় দপ্তরে বসে রয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থীরা, তারা গণনা কেন্দ্রে ঢুকেছেন, বেরোচ্ছেন। এই একদম অভিজিৎ, কোচবিহারের পরিস্থিতি জানলাম, দিনহাটার পরিস্থিতি জানলাম। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, নিউজ 18 বাংলা রেজাল্ট মানেই এগিয়ে, এবং নিউজ 18 বাংলা কখনো তাড়াহুড়ো করে না।
আমরা ধীরে সুস্থে আসল রেজাল্ট নিয়ে আসি। আমি একটু প্রদীপের কাছে যাওয়ার চেষ্টা করব যে পোস্টাল ব্যালটের ইতিহাসটা, মানে পোস্টাল ব্যালটে কি সবসময় রাজ্যের শাসক দলে গিয়ে থাকে না বিরোধী দলে গিয়ে থাকে? বিশেষ করে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যখন চলে তখন কি হয়? পোস্টাল ব্যালটের ট্রেন্ডটা কি থাকে? দেখুন, পোস্টাল ব্যালটের ট্রেন্ড সাধারণতভাবে আমরা দেখেছি যে শাসক দলের পক্ষেই থাকে, কিন্তু এইবারের নির্বাচনটা একটু আলাদা। এইবারের নির্বাচনটা এমনভাবে নির্বাচন হয়েছে, তার প্রেক্ষাপট আলাদা, তার বিষয় আলাদা, এবং সেখানে শাসক দল বলতে মানুষ কাকে বোঝাচ্ছে, পশ্চিমবঙ্গের শাসক দল না এসআইআর যারা করিয়েছে সেই শাসক দল কেন্দ্রের আমরা জানি না। তো ফলে এইবারে পোস্টাল ব্যালটের যেটা সেই জন্যই বোধ হয় পোস্টাল ব্যালটের কাউন্টিং এবারে শেষে তার গণনার ফলাফল জানাবে বলে ইসিআই বলেছিল, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি যে পোস্টাল ব্যালট নিয়েই অনেক বিভ্রান্তি আছে। পোস্টাল ব্যালট শুরু হয়নি অনেক জায়গায়। আমার একটা জিনিসই বলার, যে এতটা 4-5 দিন সময় পাওয়া গেল 29 তারিখের পরে, তাহলে এখনও কেন আধিকারিক থেকে গ্রুপ ডি স্টাফ এগুলো সমস্ত কেন্দ্রে তো অনেক আগে থেকেই ঠিক এতটা টাইম পেয়েছে। ফলে এই যে মানুষের যে এখনো মানুষ বুঝতে পারছে না যে আসলে কি পরিস্থিতি হচ্ছে, সব জায়গাতেই একটা গন্ডগোল, হয়রানি, বিভ্রাট আমরা দেখছি। ফলে ইলেকশন কমিশনের আমার মনে হয় পোস্টাল ব্যালট কেন, ইভিএম কাউন্টিংয়েও ইলেকশন কমিশন কতটা সুষ্ঠুভাবে করতে পারে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে আছে। এবার 77টা কেন্দ্র অনেক কমিয়ে আনা হয়েছে। গণনা কেন্দ্র 87টা ছিল প্রাথমিকভাবে, একদম, কিন্তু 77টাতে নিয়ে আসা হয়েছে যাতে গণনা কেন্দ্র ঠিকঠাকভাবে গণনা করা যায়। কিছুই তো কৌস্তবের হচ্ছে কাছে একটু পলিটিক্যাল বিষয়ে যাচ্ছে। শূন্যের গেরো কি কাটবে জানিয়ে বহু সময় কটাক্ষ শুনতে হয়েছে, বামেদের আক্রমণাত্মক এসেছে বিরোধীদের কাছ থেকে। 100% কাটবে, 100% কাটবে। এটা 1-2 হচ্ছে, এখনো ট্রেন্ড সবে আসতে আরম্ভ করেছে। পোস্টাল ব্যালট দিয়ে যে প্রদীপ যে কথাটা বলছিল, যে পোস্টাল ব্যালট, তুমি অতীতের পোস্টাল ব্যালট, এখন পোস্টাল ব্যালট কিন্তু ডিফারেন্ট। এখন পোস্টাল ব্যালটে কিন্তু 85 বছরের ঊর্ধ্বে ভোটার আছে। কবে থেকে চালু হলো? 2021 থেকে, কোভিড সময় থেকে চালু হলো। 2021-এ কি হয়েছিল? 80 বছরের ওপরের লোকেদের ভোট নেওয়া হয়েছিল। এখন এটা কি হলো? 24-এ আর 26-এ কি হলো? 85 বছরের ওপরের লোকেদের ভোট নেওয়া হলো। আগে পোস্টাল ব্যালট কি ছিল? আগে পোস্টাল ব্যালট ছিল জেনারেলি সরকারি কর্মচারীদের ভোট। এখন কিন্তু সেটা নয়। এক একটা কেন্দ্রে 3000, 4000, 5000, 6000 পোস্টাল ব্যালট, এর মধ্যে কিন্তু 85 ঊর্ধ্বে ভোটার আছে। সাধারণ মানুষ ঢুকে পড়েছে। সাধারণ মানুষ ঢুকে পড়েছে, কিন্তু এবং এখন পোস্টাল বিশেষভাবে সক্ষমরাও দিতে পারেন। হ্যাঁ, বিশেষভাবে সক্ষমরাও। বিশেষভাবে সক্ষমদের তো এখন করেনি, তো 85-র ওপরে যাদের তাদেরই হবে। কারণ আমরা আমরা বলেছিলাম এই কথাটা, নির্বাচন কমিশনদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা এরকম প্রচন্ড অসুস্থ, বেড রিটেন, সেটা নির্বাচন কমিশন অ্যালাউ করেনি। 85-র ওপরে একমাত্র অ্যালাউ করেছে। বহু মানুষ আছেন। হ্যাঁ, বহু মানুষ আছে। কিন্তু আমি বলছি যে নির্বাচন কমিশন কতটা অপদার্থ আপনি কল্পনা করতে পারবেন না। কালকে রাত্রি 1:30-2 অবধি কাউন্টিং এজেন্টরা কার্ড পায়নি। কাউন্টিং এজেন্টের নিচের আরো লেভেলে আগে কার্ড হয়ে গেল, পরে নির্বাচন কমিশন থেকে বলা হলো কার্ড না, এবার কিউআর কোড হবে, কার্ড ছাপানো হবে। আমরা প্রত্যেকটা পার্টি এক্ষেত্রে অন্য কেউ না, দেখুন বিজেপি অভিযোগ করছে যে প্রত্যেকটা পার্টি আমরা স্ক্যান করে সমস্ত কাউন্টিং এজেন্টদের ডিটেলস দিয়ে দিলাম, কিন্তু নির্বাচন কমিশন কালকে রাত্রি 1:30, 2, 2:30, 3টের সময় কাউন্টিং এজেন্টের কার্ড দিতে পারলো। এইটা খুবই আনফরচুনেট। মানে যতটা গজরাচ্ছে ততটা বৃষ্টি হচ্ছে না, এটাই সমস্যা। রাজদীপ, আমরা বারবার বলছি যে মানে প্রসেসটা অনেক পিছিয়ে আছে। এইবার আমাদের মনে রাখতে হবে, নির্বাচন কমিশন এই কথা বলেছে যে স্ন্যাপশট বলে একটা জিনিস পাঠানো হবে। মানে এতদিন পর্যন্ত চ্যানেলগুলো, সাংবাদিক সংস্থাগুলো, তারা যে জিনিসগুলো দেখাতো সেগুলোর মধ্যে অনেকটা ডিফারেন্স থাকতো। নির্বাচন কমিশন যেটা দিত তার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকতো, কিন্তু এইবারে যাতে সেই বিভ্রান্তির মধ্যে মানুষ না পড়ে, কোনো রাজনৈতিক কর্মী না পড়ে, তাই জন্য নির্বাচন কমিশন বলেছে, বিভ্রান্তির শেষ নেই। হ্যাঁ, না, নির্বাচন কমিশন বলেছে যে স্ন্যাপ শট বলে একটা জিনিস সেটা পাঠানো হবে, সেটার মধ্যে সব ইনফরমেশন থাকবে, তারপরে চ্যানেলগুলো দেখাতে পারবে, ঠিকঠাক খবর চলবে মানুষের কাছে। তো এই জন্যই হয়তো এই লেটটা হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় যে আরও অন্যান্য ধরনের প্রবলেমগুলো আসছে, চোখে পড়ছে, এইগুলো নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার অনুরোধ জানাচ্ছি, এইগুলোকে ঠিক করুন। আপনাদের কাজে আমরা অনেকভাবে অনেক জায়গা থেকে আমরা এগিয়ে রয়েছি, মানুষ এগিয়ে রয়েছে, বাংলার মানুষের একটাও রক্ত পড়েনি, একটা মানুষও খুন হয়নি, কিন্তু শেষের মুহূর্তে এসে এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাগুলোতে এই ভুলভ্রান্তিগুলো মানে মানুষ বিজেপি মানতে চাইছে একেবারে না। কনফার্ম যে বিজেপি আসছেই, যেটা শ্রমিক ভট্টাচার্য গতকালও প্রত্যয়ী একদম যে বিজেপি ক্ষমতায় আসছেই। তারপরেও তৃণমূল এখনো পর্যন্ত, আসলে তৃণমূল স্তরের থেকে কি খবর আসছে না যে তৃণমূলের কি হতে পারে না হতে পারে?
দেখুন, বিজেপির প্রতিনিধি যখন কথা বলছিলেন উনি মুখ ফসকে একটা কথা বললেন যে ইলেকশন কমিশনের জন্য কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে এগিয়ে আছেন, এই কথাটা উনি বলে ফেললেন। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপির পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা মানুষ এই জিনিসটা এগিয়ে, বারবার ভুলে যান পশ্চিমবঙ্গের মানুষ যে এগিয়ে। তারা যে এখানে আমি ইলেকশন একজন বিজেপি কমিশনের কর্মীর আগে প্রতিনিধি সবার হয়ে আগে আসেননি, পশ্চিমবঙ্গের তারা মানুষ, এখানে বিজেপির সবার আগে বাঙালি। প্রতিনিধি আপনি হয়ে একজন এসেছেন। তৃণমূল যদিও কংগ্রেসের বিজেপি কর্মীর আর আগে বাঙালি। ইলেকশন কমিশনের মধ্যে আপনাকে এখন আর বুঝতে হবে পার্থক্য যে করার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের শুনুন না, কর্মীরা আগে আচ্ছা, পশ্চিমবঙ্গের বাঙালি। 12টার পরবর্তীতে আপনার কণ্ঠস্বরটা এতটা তীব্র থাকে কিনা সেই জিনিসটা আমরা সকলে দেখতে চাই। কিন্তু কি জানেন তো, আজকে যখন এখানে বসে আপনারা এই কথা বলছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনকে আপনারা ব্যবহার করার পরবর্তীতে আপনাদের কণ্ঠস্বরটা এতটা তীব্র থেকেছে। কিন্তু যেই কথাটা কৌস্তবদা কিছুক্ষণ আগে উল্লেখ করলো, সত্যি তো, প্রত্যেকটা ক্ষেত্রে যখন এই সাধারণ মানুষ, যারা সাধারণ জনগণ, তাদের কাছ পর্যন্ত যেই কার্ডটা যাবে, সেই কার্ডটা যদি রাত্রি 1:30 বা 3টের সময় যায়, আমার মনে হয় না যে এইটা কোনো ক্ষেত্রে জাস্টিফাই করার জায়গা আছে। সেটা বিজেপি মানে সারা রাত বসে থাকবেন নাকি সবাই? প্রতিনিধি হোক না কেন, হ্যাঁ, এটা হয়েছে। হয়েছে কালকে অধিকাংশ কেন্দ্রে, এবং বিজেপির এজেন্টদেরও বসে থাকতে হয়েছে। স্ক্যান করে ডকুমেন্ট পাঠানো হয়েছে, ছবি পাঠানো হয়েছে, এবার কিন্তু নজিরবিহীন কিউআর কোড। ভালো, ঠিক করেছেন, এটাতে আমরা সিপিআই অত্যাধুনিক। না, অত্যাধুনিক হতেই পারে কিউআর কোড দিয়ে। কিন্তু ধরুন ভেন্ডার ঠিক নেই, ধরুন সকাল 8টা থেকে গোনা আরম্ভ হবে, কোনো কোনো কেন্দ্রে রাত্রি 8টা অব্দি গোনা হবে, 9টা অব্দি গোনা হবে। অন্য সময় প্রত্যেক পার্টিকে একজনকে ভেন্ডার দেওয়া হয়, ভেন্ডার মানে খাবার পৌঁছাবার জন্য বয় দেওয়া হয়, তার কোনো ব্যবস্থা নেই। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি যে খাবার কি হবে, নির্বাচন কমিশনের দপ্তরের লোকেরা খাবে, আর এজেন্টরা তারা 8টা থেকে রাত্রি 10টা অব্দি বসে থাকবে, তারা খাবার পাবেন, এটা হতে পারে না। মানে কোনো ধরনের পরিকল্পনা নেই। প্রথম হচ্ছে, আপনি জেনে রাখুন অয়নদা, আপনি শুনলে চমকে যাবেন, বলছে আরও টেবিলে লোক রাখার দরকার নেই। আরে যেখানে টেবিলে যে কাউন্টিং হয়, নিয়মটা কি? ইলেকশন এজেন্টরা 17C ফর্ম, যে টেবিলে যা গোনা হচ্ছে 17C ফর্ম দিয়ে আসবে, যেটা বুথ থেকে এসেছে, গোনা হবে, আরও টেবিলে যাবে, আরও টেবিলে কম্পাইলেশন হবে। নির্বাচন কমিশন বলছে আরও টেবিলে ইলেকশন এজেন্ট আর প্রার্থী থাকবে। আরও টেবিলের কার্ড করেনি, গতকাল আরও টেবিলের কার্ড আমরা আপত্তি করতে হয়েছে আমাদের, সেক্ষেত্রে বিজেপি সেও আপত্তি করছে। মানে আমি কথা বলছি, তৃণমূলকে তো করতে হয়েছে, আমরা করছি, জানেই না, এবং বলছে আরো টেবিলে লোক থাকার দরকার নেই। আরো টেবিলে লোক থাকবে না তো। না, বিজেপি কি আসলে প্রতিবাদ করছে না, হাওয়া বোঝার চেষ্টা করছে, জল মাপার চেষ্টা করছে? কোনো জল নয়, কোনো হাওয়া বোঝার চেষ্টা নয়। যেখানে যেখানে নির্বাচন কমিশন ফেলিওর হবে, যেখানে যেখানে মানুষের বিপক্ষে যাবে নির্বাচন কমিশন, সেখানে সেখানে আমরা প্রতিবাদ করব। আমরা প্রথম থেকে বলে এসেছি, নো এসআইআর, নো ভোট এবং শান্তিপূর্ণ ভোট। আমাদের দুটো দাবি নিয়ে আমরা ইলেকশনে লড়তে নেমেছি। সিআরপিএফ যখন একটা 10 বছরের বাচ্চাকে রেপ করছে, সেই অভিযোগে যখন তাকে গ্রেফতার করা হচ্ছে, তখন বিজেপির প্রতিনিধিরা কোথায় প্রতিবাদ করেছে? কুমারকে এখানে আসতে হবে, এসআইআর কিভাবে হচ্ছে দেখে যান। দেখুন, কথাটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রশ্নই তুলেছি। আমরা দেখেছি যে কিভাবে ক্রমাগত ক্ষেত্রে সেটা সিআরপিএফ এর উপর একটার পর একটা অভিযোগ উঠে এসছে। আমরা দেখেছি 105 বছর বয়স্ক একজন বৃদ্ধা ক্যান্সার পেশেন্টকে যখন থাপ্পড় মারা হয়েছে, তখন বিজেপির কোনো প্রতিনিধি কিন্তু প্রতিবাদ করেনি। আমরা এই দৃশ্য দেখেছি যখন সিআরপিএফ এর লাঠিতে আঘাত পড়ছে একটা পুচকে বাচ্চার গায়ে, তখন বিজেপির কোনো প্রতিনিধি কিন্তু প্রতিবাদ করেনি। আমরা দেখেছি ক্রমাগত ক্ষেত্রে যখন ইলেকশন কমিশন যখন ডিলে করেছে, তখন কিন্তু বিজেপির কোনো প্রতিনিধি, তৃণমূল কংগ্রেস লেফট এগিয়ে আছে এখনো পর্যন্ত। ট্রেন্ড যা প্রাথমিক, আমার কাছে যা খবর আছে, এখনো পর্যন্ত ডোমকলে, জলঙ্গিতে আমরা এগিয়ে আছি, আমার কাছে যা ইনফরমেশন আছে। কিন্তু এগুলো ট্রেন্ড তো আর্লি ট্রেন্ড। একদমই। আরেকটা কথা আমি অয়নদা বলবো, যখন যে বলছে আজকে তো এত উত্তেজনার দরকার নেই, আমাদের কিন্তু খুব সংযত থাকতে হবে। আমি বিজেপির ভাইকে বলবো, তৃণমূলের বোনকে বলবো, আমরা যে যার সময় বলি না, মানুষ তো রায় দিয়েছে, এবার তো কেউ বলতে পারবে না, কিন্তু কেউ বলতে পারবে না যে এর ভোট ওদি দিয়েছে, ওখানে ছাপ্পা হয়েছে। 3 লেয়ার চেকিং, আচ্ছা 3 লেয়ার চেকিংটা এভাবে নির্বাচন কমিশন নির্বাচন ভোট করতে পারে, এটা প্রমাণিত হলো। অতীতে করেনি, কেন করেনি? আরএসএস কি চেয়েছিল, তার দুর্গার কি হবে না হবে সে তো আমি বলতে পারবো না। কিন্তু আমি বলছি, পশ্চিমবাংলার মানুষের যা ট্রেন্ড, পশ্চিমবাংলার মানুষ, তাতে পশ্চিমবাংলায় যে ভোটের রায় যা দিয়েছেন তাতে বেরোবে। আমার কাছে এখনো পর্যন্ত ট্রেন্ড, আমি যা খবর পেয়েছি, তাতে জলঙ্গিতে, ডোমকলে দুটো বললে, আমাদের কাছেও দুটো আছে, তবে টু আর্লি টু সে। আমি প্রতিবের কাছে যাবো। এখনো কোনো পর্যন্ত কোনো বামেদের ক্ষেত্রে বা কংগ্রেসের ক্ষেত্রে লাভবান হওয়ার কোনো সম্ভাবনা হিসেব কি বলছে আপনার? না, এখনো অবধি যেটা আমরা দেখছি যে কংগ্রেস এবং লেফট দুজনেই দুটো জায়গা থেকে এগিয়ে আছে। আজকের এই ট্রেন্ড ধরে বলছি না, আমি এমনিতেই সাধারণভাবে আমি বলছি যে আমাদের এবারে কিন্তু কংগ্রেসের এবং লেফটের একটা উত্থানের কথা তো আমরা সব জায়গাতেই দেখেছি, এবং তাদের যে মানুষের যে একটা উদ্দীপনা ছিল তাদের সব কিছুতে, সেটা আমরা দেখেছি। এবং কংগ্রেস সব থেকে বেশি মুর্শিদাবাদ এবং মালদায়
এবং লেফটের কিন্তু আমি বলবো দুটো না, অন্তত কলকাতার সন্নিকটেও কিন্তু 3-4টে জায়গায় যেখানে লেফটের ভোটগুলো লেফটে ফিরে আসার কথা। একটা খুব গুরুত্বপূর্ণ যে লেফটের ভোটগুলোই কিন্তু এতদিন হচ্ছে গিয়ে বিজেপির কাছে গেছিল, ফলে এইবারে লেফট কিন্তু চেয়েছে এবং লেফটের যারা সমর্থক কর্মী তারাও অনেকটা ভেবেছে যে তাদের যে ভোট যেটা 2019 থেকে ক্রমাগত বিজেপির কাছে গেছে সেইটা কতটা লেফটের কাছে ফিরে আসবে। এবং আমার নিজস্ব ধারণা সেটা হচ্ছে যে ডোমকল জলঙ্গি ছাড়াও বিভিন্ন জায়গায়, এবং আরেকটা জিনিস যেখানে যেখানে বিজেপি প্রাথমিকভাবে এগিয়ে আছে আমি জানি না পরবর্তীতে হয়তো দেখা যাবে যে লেফট কতটা ভোট পেয়েছে, Right. হয়তো সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেল না বিজেপির বিরুদ্ধে গেল সেটা কিন্তু একদমই বিশ্লেষণ। মানে কংগ্রেস বা সিপিআইএম বা বামফ্রন্ট তারা কতটা ভোট পাচ্ছে তার উপরে নির্ভর করছে কিন্তু তৃণমূলের ভবিষ্যৎ বা বিজেপির ভবিষ্যৎ। আসবো